হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ন্যারেশনের সেকেন্ড পার্ট। ন্যারেশনের ফার্স্ট পার্টে আমরা সমস্ত ডিটেলস জেনে নিয়েছি। সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যখন বাচ্চারা পরীক্ষা দিতে যায় দুটো জায়গায় খুব তারা কনফিউশন ফেস করে। সেটা হলো একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে হলো আর একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও এটা হয়, ন্যারেশনের ক্ষেত্রেও এটা হয়ে থাকে যে ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্স দিক থেকে তুমি সেই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে যেরকম ঝামেলায় পড়বে, আবার এখানে ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে গিয়েও অনেক সময় কনফিউশন বা আম, তার মধ্যে একটা ভীতি চলে আসে, বা সে অনেক সময় করতেই পারে না, অনেক সময় ধরতেই পারে না যে কীভাবে এটা করব। কিন্তু তুমি যদি কিছু লজিক তোমার মাথার মধ্যে রাখো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার জন্য, তাহলে কিন্তু তোমার এইগুলো আর কোনো কনফিউশনে ভুগতে হবে না। বেসিক জিনিস কিছু তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি ইনডাইরেক্টলি নিতে যাও, তাহলে রিপোর্টিং ভার্বটাকে তোমাকে আস্কড করে নিতে হবে। যদি সেট থাকে, সেটটাকে আমি কনভার্ট করবো কি, সে আস্কড হয়ে যাবে। এরপর লিঙ্কার হিসেবে কখনো ইফ বা ওয়েদার আসবে, আর কখনো ডব্লিউএস দিয়ে যদি কোশ্চেন শুরু হয় তাহলে ডব্লিউএসটাই থেকে যাবে। ব্যাস সিম্পল, এইটুকু মাথায় রাখবে। তাহলে রিপোর্টিং ভার্ব হয়ে গেল, আস্কডে কনভার্ট হলো। আর কি হচ্ছে তোমার লিঙ্কার হিসেবে, মাঝখানে লিঙ্কার হিসেবে তোমার কি আসছে, কখনো ইফ বা ওয়েদার আসবে, আর কখনো ডব্লিউএস দিয়ে যদি শুরু হয় সেই রকমই থেকে যাবে। সেটা তোমাদের আমি উদাহরণ সহকারে যদি যখন আলোচনা করবো তখন বুঝে দেবো। তো আমি প্রথমে ইফ বা ওয়েদার কখন কখন আসে সেইটা তুমি একটু দেখে নাও, বা কোন কোন ক্ষেত্রে ইফ বা ওয়েদার আসছে। তারপর আমি দেখবো ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে সেই রকম লিঙ্কার হিসেবে সেগুলোই থেকে, যেমন হু, হুইজ, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো ডব্লিউএস এর মধ্যে ধরা হয়। তাহলে সেইগুলো লিঙ্কার হিসেবে থেকে যাবে। তা আমি উদাহরণ সহকারে আগে বুঝিয়ে নিই। দেখো এখানে আমি প্রথম দেখি, হ্যাভ ইউ ব্রট এ ব্যাট ফর মি দ্য হ্যাভ ইউ ব্রট এ ব্যাট ফর মি দ্য গার্ল সেড টু হার ফাদার। এই সেন্টেন্সটায় আমি দেখছি মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করেছে, তুমি কি আমার জন্য আমার জন্য একটি ব্যাট নিয়ে এসছো? ঠিক আছে, তাহলে এখানে তুমি বুঝতে পারছো। তা আমি যদি এটাকে তাহলে সেটটাকে কি কিসে কনভার্ট হবে? সেট হয়ে যাবে আক্স। দ্য দ্য গার্ল আক্সড হার ফাদার, দ্য গার্ল আক্সড হার ফাদার ইফ হি হ্যাড ব্রট এ ব্যাট ফর হার। ঠিক আছে, এখানে হ্যাভ যেহেতু আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। টেন্স নিয়ে এটা তো আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে যার অ্যান্সার হ্যাঁ বা না দিয়ে হয়ে যাচ্ছে সব কোশ্চেন, বা যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে, অ্যাকচুয়ালি এরকম মনে রাখো অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো শুরু হয় সেইগুলো লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার আসবে। ঠিক আছে, যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন শুরু হবে, অক্সিলারি ভার্ব আগে থেকে কোশ্চেন শুরু হবে, সেইগুলো লিঙ্কার হিসেবে তোমার কি আসছে, ইফ বা ওয়েদার আসছে। ঠিক আছে, আরও একটা যদি তুমি দেখো, এই দেখো, হি সেড টু হার, হি সেড টু হার আর ইউ উইপিং। তাহলে হি আস্কড হার ইফ শি ওয়াজ উইপিং। ঠিক আছে, আর উইপিং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আরেকটা আমি কি ফলো করলাম, এই যে যে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কিন্তু কোশ্চেন মার্কটা আর থাকছে না। কোশ্চেন মার্ক না থেকে কি হয়ে যাচ্ছে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে যাবে। সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর দেখো, নিখিল সেড টু মি শ্যাল আই ওয়েট ফর ইউ ফর অ্যান আওয়ার। এটা তোমাকে যদি তোমার ফিউচার টেন্সে হয় তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে চেঞ্জ করবে তার জন্য এই সেন্টেন্সটা দিয়েছি। নিখিল সেড টু মি শ্যাল আই ওয়েট ফর ইউ ফর অ্যান আওয়ার। তাহলে নিখিল আক্সড মি, নিখিল করেছে আমাকে জিজ্ঞেস করেছে, নিখিল আক্সড মি ইফ হি উড, শ্যাল, শ্যাল উইলটা উড, শুড উডে পরিবর্তিত হবে, ইফ হি উড ওয়েট ফর অ্যান আওয়ার ফর মি। ঠিক আছে, তাহলে সে আমাকে জিজ্ঞেস করছে তার কি আমার জন্য 1 ঘন্টা ইয়ে করতে হবে। সেটা এই দেখো, ইনডাইরেক্ট স্পিচটা কিন্তু তুমি তোমার মতো করে যদি বলতে পারো, দেখবে এমনি এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা। আর তোমার নিয়ম এমনি এমনি তোমাকে নিয়েই আসতে হবে, নিয়ে আসবে এবং সেইভাবেই দেখো চেঞ্জ হবে। এবার হলো যে ইফ বা ওয়েদার যেগুলো লিঙ্কার হিসাবে আসছে সেগুলো দিয়ে তোমাকে 3টা উদাহরণ বললাম। আর এইবার তোমাকে আরেকটা দেখাবো, ডব্লিউএস দিয়ে যদি কোশ্চেনটা শুরু হয় তাহলে সেটা কীরকম হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো, ই সেইড, I said to the man, who are you? I said to the man, who are you? তাহলে I asked the man who he was. এখান থেকে ইফ দ্য ওয়েদার আসেনি, হু ছিল, তার জন্য হু হি ওয়াজ। হ্যাঁ, সে কে ছিল সেটাই আমি তাকে জিজ্ঞেস করলাম। তাহলে হু আর ইউ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে গেল। দেখো ডব্লিউএস তার একরকম,
আর যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন মার্ক শুরু হচ্ছে সেটার আর এক রকম, যে এই দুটো জিনিসই তোমাকে শুধু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমার আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচের জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে কিন্তু একটু একটু জিনিস তোমাকে আলাদা আলাদা করে ছোট ছোট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু আছে দেখবে লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, আর কিছু আছে লেট দিয়ে শুরু হয় না। এমনি অর্ডার, অ্যাডভাইস, এগুলো রিকোয়েস্ট, এগুলো বোঝা যাবে, ঠিক আছে? যখন অর্ডার, অ্যাডভাইস এগুলো তুমি বুঝতে পারবে, এগুলো সেন্টেন্স বললেই তুমি বুঝতে পারবে যেটা দিয়ে অর্ডার করা হচ্ছে, বা এটাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, বা এটা রিকোয়েস্ট করা হচ্ছে। এইগুলো যখন হবে, অর্ডার, অ্যাডভাইস যখন বোঝা যাবে ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন কিন্তু রিপোর্টিং ভার্বটা তোমাকে সেই হিসেবে চেঞ্জ হবে। অর্ডার্ড হয়ে যেতে পারে, যদি সেইট থাকে অর্ডার্ড হবে, বা অ্যাডভাইসড হবে, বা রিকোয়েস্টেড হবে, এইরকম চেঞ্জ হয়ে যাবে। আর বাদ বাকি ক্ষেত্রে দেখা যাবে যদি তোমার এগুলো তুমি চেঞ্জ করে নিলে, তারপরে লিঙ্কার হিসেবে কখনো কখনো দেখা যায় যে টু দিয়ে লিঙ্কার হিসেবে আসতে পারে, আবার কখনো দ্যাটও আসতে পারে। সেইটা কখন আসবে, এটা একটু উদাহরণ দিয়ে বুঝলেই আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, প্রথমে আমি একটা লিখছি, ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। তার এখানে ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, এই কথাটাতে কী বোঝাচ্ছে? ফাদার অর্ডার্ড মি, এখানে কিন্তু অর্ডার করেছে, বাবা তো আমাকে অ্যাডভাইস বা রিকোয়েস্ট করবে না, অর্ডার করেছে। ফাদার অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, এই যে টু আসলো, এই টুটা কী জন্য আসলো? দেখো, ওইটা ছিল একটা ইম্পারেটিভ মুড, এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ মুড হয়। তো ইম্পারেটিভ মুডটাকে আমরা ইনফিনিটিভ মুডে যদি কনভার্ট করতে যাই, তাহলে কিন্তু তোমাকে টুটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তা ফাদার অর্ডার মি টু গো হোম অ্যাট ওয়ান্স হয়ে গেল এখানে। আর কিছু না, মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। মা আমাকে কী করলো? তার মা আমাকে কিন্তু অ্যাডভাইস করেছে যে আমি যদি রোদে দৌড়াদৌড়ি করি তো আমার শরীর খারাপ হবে, তার কিছু, তাহলে মাদার এখানে অ্যাডভাইসড মি, তো সেইটা কী হয়ে গেল? রিপিটিং ভার্বটা এখানে অ্যাডভাইসড হয়ে গেল। মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান, ঠিক আছে? এই যে আমি এখানে একটা নেগেটিভ লিখেছি না, নেগেটিভ সেন্টেন্স লিখেছি, নট ইউজ করেছি। এইখানে তুমি এই যে আরও কিছু কিছু মানে অনেক জায়গায় তুমি ইন্ডিয়াকে স্পিচে দেখবে, সেখানে তোমার চেঞ্জ হয়েছে কীরকম বলো তো? তোমাকে চেঞ্জ হবে তখন ওটা ফরবিড বা প্রোহিবিট দিয়েও হতে পারে। তাহলে মাদার, ঠিক আছে, ফরবিড মি নট টু রান ইন দ্য সান, এরকমও তুমি এটাকে কিন্তু চেঞ্জ করতে পারো। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে আর এক ধরনের কোশ্চেন হবে যেগুলো লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে? এই লেটে এতেও গিয়ে ঝামেলা করে ভয়েস চেঞ্জে, ঠিক আছে? এখানেও কিন্তু লেটে তোমাকে একটু ঝামেলা করবে, বা লেটটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার, বা কিচ্ছুই ঝামেলা না, কোনো ঝামেলার কোনো ম্যাটারই নেই। লেট দিয়ে যদি সাজেশন বা প্রপোজাল বোঝায়, তাহলে কিন্তু ওই যে যেখানে অর্ডার, অ্যাডভাইস বসিয়েছিলাম, সেখানে এখানে সাজেস্ট বা সাজেস্টেড বা প্রপোজড এরকম শব্দ আসবে, ঠিক আছে? আগে বলেছিলাম অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, আর এক্ষেত্রে সাজেশন বোঝালে কী আসবে তখন? তখন কিন্তু প্রপোজড বা সাজেস্টেড আসবে, ঠিক আছে? আবার কখনও যদি এইগুলো না বোঝায়, বা সাজেশন বা প্রপোজ না বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আবার একটু অন্যরকম করতে হবে। সেগুলো আমি একটু উদাহরণ দিয়ে বুঝে নেব। দেখো, এখানে যে বলছে, লীলা সেড টু হার ফ্রেন্ড, লেট আস হ্যাভ এ পিকনিক। লীলা সেড টু হার ফ্রেন্ড, লেট আস হ্যাভ এ পিকনিক। এখানে কী বলছে? লীলা কিন্তু একটা এখানে কী বলবো তুমি? একটা প্রপোজাল দিয়েছে বা প্রস্তাব দিয়েছে। তাহলে কী বলবো আমি এটা? লীলা প্রপোজড হার ফ্রেন্ড। লীলা তার বন্ধুদের করছিল, দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক। তাদের একটা পিকনিক করার দরকার আছে। তাহলে এখানে সাজেশন যদি বোঝাতো, তাহলে আমি সাজেস্টেড বলতাম। আর এখানে প্রপোজাল আছে, তাতে প্রপোজড বলেছি, ঠিক আছে? এরকম লেট দিয়ে যদি থাকে, এবার কখনও দেখবে লেট দিয়ে সেখানে সাজেশনও বোঝাচ্ছে না, আর প্রপোজালও বোঝাচ্ছে না। এই জায়গাগুলো, এই যে ২-৩টা জায়গায় একটু একটু ডিফারেন্স করে থাকে, এখানেই কিন্তু পরীক্ষার্থীরা ভুল করে থাকে। আর এগুলো যদি একটু সূক্ষ্মভাবে তুমি মাথায় নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষার সময় কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। পরেরটাই দেখো, হি সেইড লেট মি কাম ইন। হি সেইড লেট মি কাম ইন। এখানে কোনো প্রপোজাল বা সাজেশন বোঝাচ্ছে? কিছুই বোঝাচ্ছে না। তাহলে এইটা কি হবে? হি রিকোয়েস্টেড, হি মাইট অ্যালোট টু কাম ইন, ঠিক আছে? এইখানে তাহলে কি আসলো? এখানে সাজেশন বোঝালো না, তাহলে আমি এখানে রিকোয়েস্ট বললাম, আর মাইট শব্দটা আছে, মাইট, হি মাইট অ্যালোট, মাইট বা মাইট অ্যালোট এরকমই আসবে। হি মাইট অ্যালাউড টু কাম ইন। তো এই যে এইটা মোটামুটি তোমার এইটাই ইম্পারেটিভ সেন্টেন্সের মেইনলি
থাকে, তারপরে আমি যদি আরেকটু ডিটেলসে তুমি যাও, একদম সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের সমস্ত কিছু জানতে চাও, সেক্ষেত্রে দেখবে কখনো কখনো কিন্তু আম তোমার রিপোর্টেড স্পিচ মাস্ট, রিপোর্টেড স্পিচে মাস্ট বা কুড থাকে, ঠিক আছে? যদি মাস্ট থাকে, মাস্টের খুব একটা কোনো চেঞ্জ হয় না। কিন্তু কুড দিয়ে যদি তোমাকে বোঝায়, ওখানে একটা রিকোয়েস্ট করা বোঝায়, তখন কিন্তু সেই কুডটা চেঞ্জ হয়ে গিয়ে শুধু রিকোয়েস্টেড চলে আসে। দেখো একটা ইন্টারেস্টিং সেন্টেন্স আমি এখানে লিখেছি। I said to her, "Could you give me a cup of tea?" ঠিক আছে? "Could you give me a cup of tea?" তাহলে আমি I said to her, আমি কিন্তু এখানে তাকে রিকোয়েস্ট করেছি। I requested her, I requested her to give me a cup of tea. ঠিক আছে? তো এরকমও কিছু, কিছু চেঞ্জেস হয়। তারা এরকম হতে পারে, I said to her, I I said to her, "You must leave the place." এইখানে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। I said to her that he must leave the place. ঠিক আছে? তো এই দুটো এক্সট্রা করে বা থাকছে। আর এইটাই মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের সম্বন্ধে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে একদম সম্পূর্ণ ধারণা। এটা যদি তুমি ফলো করো আর আগের ভিডিওটা ফলো করলে তাহলে কিন্তু তোমার ন্যারেশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আগের ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর দেখে নিলে তোমার ন্যারেশন সম্বন্ধে যাবতীয় কনফিউশন কিন্তু দূর হবে। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।